দেখো উর্মি, আসলে তুমি আমার অস্তিত্বকে ধীরে ধীরে অধিকার করে নিচ্ছ। আমি থাকছি না। তুমি তোমার মতোই থেকো, আমি আর কখনো তোমাকে কিছু বলবো না। তবু প্লিজ তুমি এভাবে যেও না। তুমি আমাকে এতদিন ধরে চেনো, জানো, বোঝো। আমার কথাগুলো খাপছাড়া লাগতে পারে তোমার, রসিকতা মনে হতে পারে, কিন্তু কিন্তু বাঁধনে জড়াতে আমার যে চিরকালই ভয়, আমি থাকছি না। তোমার সাথে পরিচয়ের পর তোমার খাপছাড়া স্বভাব, তোমার এলোমেলো কথা, পাওয়া না পাওয়ার তীব্রতা, মমতা জাগলো, অনেক মমতা জাগলো আমার। কিন্তু আমি বুঝি না এতখানি অসুস্থতা নিয়ে কি করে এতটুকু আত্মবিশ্বাস সম্ভব। শিল্পের নামে কোনো প্রতারণা করছো কিনা জানি না। যাই হোক, তোমার সাথে কখনোই আমি কথায় পারি না। তোমার মিথ্যাগুলোকেও কেন জানি সত্যি করে ভাবতে ইচ্ছা করে। উর্মি, আমার জগৎ আসলে পুরোপুরি ভিন্ন। যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। সেই কয়েক ঘন্টা ধরে ফোন দিচ্ছি, কল রিসিভ করছিস না যে? কথা বলছিস না কেন রে? কথা বলবো? কি কথা বলবো? কি কথা বলবি মানে? চুপচাপ এভাবে বসে থাক, পুজো করি তোর না হয়। এই উর্মি, কি হয়েছে? নাইমের সাথে ঝগড়া? তাকে কি করে এতটা ভালোবেসে ফেললাম বলতো? নিজেকে না প্রচন্ড খুনি মনে হয়। তাকে এতটা ভালোবেসে নিজেকে খুন করেছে শ্রাবন্তী। নিজেকে না আমার এতটা ভালোবাসলাম তাকে। অ্যাক্সিডেন্ট তো সবার জীবনে আসে, একটু শান্ত হও উর্মি। টাইম ইজ দ্য বেস্ট হিলার। টাইম ইজ দ্য বেস্ট হিলার আমার জন্য না। নিজের বাবা মা, আমার বাবা মা তা বুঝবে?
নিষ্পাপ শিশুটাকে আমি খুন করলাম। আমি কার কাছে যাব শ্রাবন্তী, বলতে পারবি? যার জন্য এত কিছু করলাম, নিজের বাবা মাকে ছাড়লাম, একটা বছর আমি আমার বাবা মাকে দেখি না। আমি এখন কোথায় যাব শ্রাবন্তী? একটু শান্ত হ উর্মি, একটু শান্ত হ, তুই একটু শান্ত হ। না, আমি শান্ত হব না। আমি খুন করব, আমি খুন করব আমার আমিকে। পাগল হলি নাকি? এমন করিস না ভাই, চল আমার বাসায় চল। না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। তুই যা, আমার কিছু একা মুহূর্তের প্রয়োজন, আমাকে একা থাকতে দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিসবা, হ্যাঁ আজকে রাত 11টায় আমি নাইমকে, আরিফকে আর রনিকে বলে দিব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বাই। Death is actual freedom. Interesting. আচ্ছা, ব্যাপারটা এক্সপ্লেইন করতো নাই। একবার ভাব, আমাদের জীবনে কত শত খাঁচা, হতাশার খাঁচা, বিষণ্ণতার খাঁচা, স্বপ্ন দেখার খাঁচা, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়ার খাঁচা। এত সব খাঁচা বেড়ে মুক্তি কোথায়? মৃত্যু। বোধহয় সুস্থ মানুষের মতো চিন্তাই করতে পারিস না।
পার্মানেন্ট একটা শিল্পীটা একজনের মধ্যে লাগেই গেছে। পুলিশ অফিসারের কাছ থেকে এর থেকে ভালো কিছু আর আশা করি না। হয়তো তুই সাধারণ মানুষের মতো চিন্তা করতে পারিস না। I wish I could kill you and give you মুক্তি। দুঃখ বইবে অনেকগুলো বেশি জানিস, চোখেরও ভাষা আছে। ও তাই নাকি? ঠিক এই মুহূর্তে তোর চোখে কিছুটা খুন দেখা যাচ্ছে। তাহলে সহিংসতা ছাড়াও খুব মাথা চারা দিয়ে ওঠা সম্ভব? হ্যাঁ সম্ভব, আমার পক্ষে সম্ভব। ও ভালো। নাই হতাশা আসতে পারে, অনেকে সেখান হতে বের হতেও পারে, কিন্তু অনেকে পারে না, বরং ডুবে যায় আরো অন্ধকারে। একটা সময় না অন্ধকারকে মুক্তি মনে করে তোর মতো। তীব্র চিন্তার বিরুদ্ধে অ্যান্টিলজিক দাঁড় করিয়ে দ্রুত সিদ্ধান্ত চলে সেটাকে স্ট্যাটিস্টিক আচরণ মনে করি। I think Naim is absolutely right. আত্মিক স্বাধীনতা সৃষ্টি মানুষের জীবদ্দশা সম্ভব নয়। সিম্পল এই বিষয়গুলো না জানার জন্য কোনো মানে দেখি না। জানাতে স্বাভাবিকতা নিয়ে আবার কিসের শিল্প? শালা মৃত্যুই মুক্তি। রাইট। এই লেখক আর্টিস্ট গুলো না কোনো কামের না, সবগুলো ভং ধরা পাবলিক। কাজ নেই কাম নেই, আকামের ঠেকি, সবগুলো চুদে যাওয়া ব্রেন, টোটাল বুলশিট। শামুকের মতো খোলস বন্ধকে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। কে জানে আমার হাতে আমি খুন হওয়ার আগে তোরা কেউ না খুন হয়ে যাস। হ্যাঁ মিসবা, হ্যাঁ 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 আজকে রাত 10টার দিকে আয়, তুই একটু নাইমের ব্যাপারে কথা বলতে হবে। আর এর মাঝখানে তুই পারলে একটু নাইমের রুমমেট গুলোর সাথে কথা বল। একজন রুমমেট জহির, হ্যাঁ হ্যাঁ আরেকজনের নাম জানি না, তুই জহিরের সাথে একটু কথা বলে দেখ, জানি না কি কিছু। আচ্ছা ওকে ওকে।
কে কে রে ভাই রাত বিরতে তো Inspector Bisbal. I think I've met before. I'm a friend. ও হ্যাঁ হ্যাঁ বসুন Yes. The thing is, নাইমের ব্যাপারে কিছু কথা বলতে আসছিলাম। ওরা আমরা কয়েকদিন ধরে ড্রেস করতে পারতেছি না। বাসা তো যায়নি শুনলাম। ফোনও off। আমিও ফোন দিয়েছি বাট পাচ্ছি না আর কি ওকে ফোনে I thought আপনারা জিডি করবেন। না আসলে এই আমি নিজেও কয়েকদিন বিজি ছিলাম একটা ফ্রেন্ডের হয়েছিল আপনি সেটা ফাইমের সাথে কথা বলুন এ ভাই ভাই উনি হচ্ছে নাইমের ফ্রেন্ড ইন্সপেক্টর মিসবা তো কয়েকদিন ধরে আপনি রুমেই ছিলেন তাই না? হ্যাঁ নাইমের কোনো খোঁজ নাই। আপনাদের এই ব্যাপারে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। নাইমের সাথে আসলে খুব একটা ইন্টারাকশন হতো না। এই রুমে উঠেছি তারও খুব বেশি দিন হয়নি, যা একটু হতো তাও কেমন যেন খাপ ছাড়া। সে ছবি আঁকে, ছবি ছিঁড়ে, পুরো উড়াধুরা একটা মানুষ। তো আপনি কি করেন? ও ড্রামার, এই একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডে বাজায়। তেমন কিছু করি না বলতে পারেন, এখন আন্ডারগ্রাউন্ডে ড্রাম বাজাই, তাও বলেন বাজাতে চেষ্টা করি। তো গত কয়েকদিন ধরে নাইমের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেছেন? অস্বাভাবিকতা তাকে আসলে প্রথম থেকে আমার কখনো স্বাভাবিক লাগেনি। অন্যকে পাত্তা না দেওয়ার একটা স্বভাব ছিল। আমার প্রশ্ন ছিল সেটা ছিল না। যা দেখলাম, যা বুঝলাম, সে আসলে একটা বিকারগ্রস্ত ছিল। ইউ ক্যান কল হিম সাইকো। যা বেটা, নাইম কি সাইকে ছিল নাকি? তুই নাইম কি সাইকে বলবি নাকি? একটু ছন্নছাড়া ছিল হয়তো বা, তাই বলে কি সাইকে বলা যায় না? আমি যেটা বুঝতে পারছি আপনাদের সাথে আসলে নাইমের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তার সাথে সম্পর্ক ভালো ছিল না, খারাপও ছিল না। আসলে আমাদের মধ্যে আসলে সেরকম সম্পর্ক তৈরি হওয়ার স্কোপও হয়নি। ভাই দা, আপনি কি আমাকে জেরা করছেন? না, সিম্পল কিছু কোশ্চেন করলাম আপনার রুমমেটের সম্বন্ধে। না ওটা বুঝতে পারছি, সমস্যা নাই। আমরা কিভাবে হেল্প করতে পারি বলেন, সমস্যা নেই। আসলে ঘটনা কি হলো, নাইম আসলে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। জিনিসটা নিয়ে আমিও খুব কনসার্ন। আমি চাচ্ছি জিনিসটা খুব একটা সুরাহা করতে। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে লেট মি নো। অ্যাকচুয়ালি নাইম জোড়া খেলতো অনেক, প্রচুর জোড়া খেলতো। বেচারা প্রচুর মানসিক কষ্ট ছিল, অনেক ঘাট দেনা হয়ে গেছিল আর কি। সুলতান। আচ্ছা দেখছি। করে দিলে ঠিক আছে। আর আমরা যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি এই বিষয়ে আমাদের কাইন্ডলি জানাবেন। শিওর, I'll be in touch.
সিগারেট দে তো। আচ্ছা রানী, তুই উর্মিকে চিনিস? তোর ডিপার্টমেন্টেই ছিল, মাস 6 আগে সুইসাইড করছে। নাইমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। কোন উর্মি? ও উর্মি, হ্যাঁ আমি শুনেছিলাম নাইমের সাথে রিলেশন ছিল, পরে নাকি ব্রেকআপ হয়ে গেছে। আর আমার সাথে অতটা ইন্টারাকশন ছিল না, সো আর খোঁজ খবর রাখা হয়নি। আচ্ছা মিসবা, উর্মির পরিবারের কেউ ইনভলভ না তো? নাইমের ঢাকায় কোনো রিলেটিভও নেই। পুলিশ অফিসার ট্রাই করলে আই থিঙ্ক আমার মনে হয় আমরা কোনো ইনফরমেশন বের করতে পারবো। আমি এটাই চিন্তা করতেছি, হতে পারে, শিওর না। এই শোন, নাইমকে না আমি মুক্তি দিয়েছি। মানে? নাইমকে খুন করেছি। Are you fucking kidding me? এবার একটা জোকার, ও তো সবসময় জোকিং করে। No! I killed him. I have given his absolute heart. That is freedom. His absolute heart. Hey, ঠিক আছিস? তুই ঠিক আছিস? আমি খুন করেছি। এমন করছিস কেন? খুন করবি আমাকে? করবি? বল রনি, এক্সপ্লেন কর, পুরো ব্যাপারটা এক্সপ্লেন কর। বল তোরা তার উপর ঠিক যতটুকু সহানুভূতিশীল, ঠিক ততটুকুই তার উপর আমার ভয়ঙ্কর অনুভূতিশীলতা কাজ করে। সেই শুরু থেকেই
তাকে আমি আলাদা দৃষ্টিতে দেখতাম, জানিস? তার কষ্টগুলো, তার বিভৎস বাস্তবতা, তার অদ্ভুত ভয়ঙ্কর বিষণ্ণ বিমর্ষ সব অস্তিত্ব, তার সব সত্তাগুলো, তার তীব্র যন্ত্রণার কথাগুলো না আমাকে ভীষণভাবে কষ্ট দিত। খোদার কসম আমি তাকে খুন করেছি। সত্যি বলছি, আমি না তাকে মুক্তি দিয়েছি। সে সবসময় বলতো, death is the actual freedom. আমি ঠিক বুঝতে পারতাম, অনুভব করতে পারতাম ঠিক কতটুকু হতাশা আর তীব্র যন্ত্রণার মাঝে একজন মানুষ মৃত্যুকে তার মুক্তি মনে করতে পারে। কসম কথা, কসম, আমি না তাকে মুক্তি দিয়েছি। সত্যি বলছি, আমি তাকে খুন করেছি। তোদের যা ইচ্ছে কর, ইচ্ছা হলে না আমাকে ফাঁসিতে ঝোলা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোদের প্রত্যেককে না আমি সবসময় ভাইয়ের মতোই জানতাম। হয়তো আর দেখা হচ্ছে না আমাদের, সবাই ভালো থাকিস। লাশ কোথায়? লাশ এতক্ষণ হয়তো মাটির সাথে মিশে গেছে। গেল কয়েকদিন দেখলাম ঠিক এই জায়গাটায় বসে কি যেন একটা লিখে, ঠিক এই জায়গাটায় বসে কি যেন একটা লিখে না। So I have got your attention, apparently. By the way, Sultan, Ronnie, interesting. Thank you.
দেখলে মানুষের জীবনটাও কেমন যেন ইন্টারেস্টিং, তাই না? এই যেমন দেখ এখন না কেমন সব কিছু ঠিক আছে, আর হঠাৎ ঠিক একটু পর না দেখ দেখ এখন সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। লাইফ আচ্ছা দেখ তো। কি ভয়ঙ্কর সুন্দর ছবিটা, তাই না? কিন্তু ছবিটা যেন কি একটা নেই, কিছু একটা মিসিং, কি যেন নেই নেই না। রক্ত রক্ত জানিস জানিস এই পেন্সিলটার জায়গায় না তোর হাতের ওই আঙ্গুলগুলো থাকে, ব্যাপারটা কেমন মানাতো একদম না, পারফেক্ট, মেড ফর ইচ আদার। Don't get excited. ঠিক যেভাবে বলবি আমি না ঠিক সেইভাবে একদম আর্টিস্টিক ওয়েতে কেটে কেটে তোর আঙ্গুলগুলোকে না একটা পারফেক্ট একটা শেড দেব। তার আগে না নে নে এটা কিছু খেয়ে নে বাবা, নে। Hey! 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 Esplendo come che tu sos. আরে এক্সপ্লেনেশন চাস তুই? হ্যাঁ, এত কিছুর পর তুই এক্সপ্লেনেশন চাস? হ্যাঁ, আরে এক্সপ্লেনেশন তো আমার চাওয়ার কথা। কেন? Why? You killed her! আরে হ্যাঁ, উর্মির কথাই বলছি। জানিস জানিস উর্মিকে আমি কতখানি ভালোবাসতাম, কিন্তু কখনো না কিছু বলিনি, সবসময় বন্ধু হিসেবেই থেকেছি। শুধু না তোর জন্য। কেন 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 আমি করি? উর্মি শুনছো? সব দেখছো নিশ্চয়ই।
এভাবে চলে গেলে অভিমান করলে বুঝি? শুনছো শুনছো কি? এই এই জানিস আকাশের তারাগুলো এমন মিটি মিটি করে চলে কেন? তুমি বলতো কি যেন বলতে চায় তারাগুলো স্বপ্নে না? তুমি আত্মাটা কেমন যন্ত্রণায় ছটফট করে। জানি না, কিচ্ছু জানি না, শুধু শুধু জানি এটা না রিভেঞ্জ এটা। কিন্তু কার? মন তো চায় তোকে কেটে টুকরো টুকরো করে ফেলি, কিন্তু না না আমি না তোকে মারবো না, না 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 তোকে মারবো না। এই পেইন্টিং করবি না? পেইন্টিং ইজ ইয়োর লাইফ, হ্যাঁ? If death is your actual freedom, you won't get that. And if painting is your life, then you lost it. You lost it! God damn it! You lost it. হ্যাঁ বাহার, ট্রেস করতে পারছো? ওকে, লোকেশনটা বলো। আচ্ছা ওকে। কেমন সহজে তারা বিশ্বাস করে ফেলল আমি তোকে খুন করেছি। Bloody fools! Just hit their emotions and they become sentimental fools. কি করলো উর্মি তোমার? ক্ষণে ক্ষণে তোমাকে খুন করলো তোমাকে। তার চেয়ে বলি কি উর্মি, তুমি আমার অভিমানী আয়না হয়ে যাও। এই কাছের আয়নাটা না বড় বিভৎস মনে হয় আমার, বিভৎস মনে হয়। Blood. I need more blood. More and more. I
need it all. Shh. Don't say a word. I press the knife deeper, deeper. I will kill your bloody soul. Is that clear?